This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার এই বঙ্গের খবরে নজর রাখা যাক। এই বঙ্গে ভোটের হাওয়া। নাম ঘোষণার পরেই জমি আন্দোলনের পীঠস্থান নন্দীগ্রামে এলেন তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন নন্দীগ্রামের বয়ালে বিজেপি নেতা পবিত্র করের বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দেন। অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিকে যেমন দেখতে পাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় পৌঁছে যাচ্ছেন তমলুকের বাড়ি বাড়িতে, অন্যদিকে একসঙ্গে 6টা ছবি আপনারা দেখতে পাচ্ছেন একাধিক জায়গায়। দিলীপ ঘোষ থেকে শুরু করে কীর্তি আজাদ, দেবশ্রী চৌধুরী, সৌমেন্দু অধিকারী সকলেই বেরিয়ে পড়েছেন এবং পৌঁছে যাচ্ছেন মানুষের কাছে। জনসমর্থনের আশায় তারা পৌঁছে যাচ্ছেন। দীপশিতা ধর রয়েছেন, সুভাষ সরকার রয়েছেন। একাধিক ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পথে প্রচারে প্রার্থীরা। ঠিক যে কথা বলছিলাম, নাম ঘোষণা হতেই পুরোদমে প্রচারে দিলীপ ঘোষ। কেন্দ্র বদল হলেও রণংদেহী মেজাজেই বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। সাত সকালে দুর্গাপুর রং তুলি হাতে দেওয়াল লেখেন দিলীপ ঘোষ। সেখানে চায় পে চর্চা সেরে সোজা চলে আসেন বর্ধমানে। আজ বর্ধমানে হোলি, সেই উপলক্ষে 108 শিব মন্দিরে কর্মী সমর্থকদের নিয়ে পুজো দেন তিনি। এলাকা চেনেন তো কীর্তি, তৃণমূল প্রার্থীকে বহিরাগত খোঁচা দিলীপ ঘোষের। ফর্মে নেই, দেশের প্রতিনিধিত্ব করেছেন ক্রিকেটে, আমি সম্মান করি, কিন্তু এটা রাজনীতি। আর উনি যেখানে এসছেন সেখানকার লোক তার নাম শুনি করবেন। উনি কোথায় দুর্গাপুর, কোথায় বর্ধমান, কোথায় ভাতার, কোথায় মন্তেশ্বর উনি জানেন? আর যে দিদির হাত ধরে এসছেন, দিদির পায়ে টুলছে এখন, তার বাড়ির লোক তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাংলার লোক কখন ধাক্কা মারবে উনি বুঝতেই পারবেন না। আর এই বর্ধমান দুর্গাপুরেরই তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ প্রচারের ময়দানে এক চুলো জমি ছাড়ছেন না বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী। বর্ধমানের কাঞ্চননগরে জনসংযোগ করেন তিনি। কঙ্কালেশ্বরী মন্দিরে পুজো দেন, তারপর খোল গলায় ঝুলিয়ে এলাকায় ঘোরেন কীর্তি। দিলীপ ঘোষকে তৃণমূল প্রার্থীর খোঁচা, আমি বহিরাগত হলে দিলীপ বাবু বহিরাগত। দিলীপকে অহংকারী বলেও কটাক্ষ কীর্তি আজাদের। मदीनापुर से क्या वो कार्यकर्ता लेकर आए हैं, प्लेयर मदीनापुर से लेकर आए हैं जहाँ से वो थे। हमारे पास तो यहाँ देखिए ना, विधायक जी हैं, सब जो हैं वो स्थानीय लोग हैं, वर्धमान के हैं, तो वो तो बाहर को लेकर के आए हैं। दुर्गापुर के लोग मिल करके, वर्धमान के लोग मिल करके उसको छक्का मार के आउट करें। तो उनसे पूछ लेना बदनेपुर से ये वो यहाँ आए हैं तो वो क्या है, वो बारीगोटो है कि नहीं है। दूसरा ये बोलना हम तो इंडिया के लिए खेले, तो भारत के धरोहर हैं, संपत्ति हैं। हम बंगाल के लिए भी विश्व कप जीते 83 में। আমি বাংলা বুঝতে পারি, আমি বাংলা বলতে পারি, ঠিক আছে। এদিকে প্রচারে বেরিয়ে দেওয়াল লিখলেন তাপস রায়। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী। দিনে নেতা রয়েছেন, সেই কনফিডেন্স, সেই আত্মবিশ্বাস কি আজকে রয়েছে, নাকি বিজেপি এবং মোদি সেটা একটা বড় আত্মবিশ্বাস আপনার কাছে? সততা, নিষ্ঠা, একাগ্রতা থাকলে আত্মবিশ্বাস থাকবেই। আমার 52 বছরের রাজনৈতিক জীবনে আমি মানুষের সাথে ছিলাম, মানুষের সঙ্গে আছি, মানুষের সাথে থাকবো। সমস্ত স্ক্যামই তুলে ধরবো। আমার বক্তব্যের মধ্যে প্রদীপ বন্দ্যোপাধ্যায় অনেক দিনের রাজনীতিবিদ, রিটায়ারমেন্ট নেওয়া উচিত ছিল। এতদিনের যখন রাজনীতিবিদ, আজকে ওর বয়স কত, তার সঙ্গে যদি 5 যুক্ত হয় তাহলে পরে মানুষ কি তার কাছ থেকে সেই সার্ভিস বা পরিষেবা এমনিতে এখনই দিতে পারে না, তাহলে আরও যে বয়স বাড়বে তখন কি দিতে পারবে? সুতরাং দলেতে ওই নবীন প্রবীণ প্রশ্নে আমি সবসময় নবীনদের পক্ষে ছিলাম, আজও আমি নবীনদের পক্ষে। দমদমে এবার তৃণমূলের সৌগত রায় বনাম বিজেপির শিলভদ্র দত্ত। দুই নেতার বাগযুদ্ধের সরগরম দমদমের রাজনীতি। সৌগত রায়ের কটাক্ষ, গত বিধানসভায় খড়দায় পরাজিত হয়েও লোকসভায় লড়ছেন শিলভদ্র। মাধ্যমিকে ফেল করে উচ্চ মাধ্যমিক দিতে এসেছেন। সৌগতকে পাল্টা জবাব দিতে সময় নেননি শিলভদ্র। তার জবাব, মহারাষ্ট্রে আইপিএসও 12 ফেল। উচ্চ মাধ্যমিক ফেল করেও আইপিএস হওয়া যায়। অনেকদিন আগে ছেড়ে দিয়েছে। গত বিধানসভা নির্বাচনে খড়দা থেকে দাঁড়িয়ে পরাজিত হয়েছিল বিপুলভাবে। সে আবার মাধ্যমিকে ফেল করে উচ্চ মাধ্যমিক কেন দিতে যাচ্ছে আমি জানি না। বিধানসভায় হেরে গিয়ে লোকসভায় দাঁড়াচ্ছে। উনি পণ্ডিত মানুষ, শিক্ষিত মানুষ, কিন্তু আধুনিক ভারতবর্ষের ইতিহাস জানেন না। মহারাষ্ট্রের আইজি হয়েছেন যিনি, তিনি 12 ফেল করেছিলেন, যাকে নিয়ে 12 ফেল সিনেমাটা হয়েছে। আসল কথা, ওনার তো অন্যদিকে নজর বেশি, 2 লক্ষ টাকা নিয়ে নাচানাচির।
তাই জন্য এইসব খবরের দিকে উনি নজর রাখতে পারছেন না। 12 ফেল করে ছাত্র IPS হতে পারে, উনি ওটা জানেন না, কারণ ওনার তো অন্য ব্যাপার আছে, সেগুলোর জন্য আমরা আছি। এবার কালীঘাটে পুজো দিয়ে প্রচার দেবশ্রী চৌধুরী। এবার কলকাতা দক্ষিণে দেবশ্রী চৌধুরীকে প্রার্থী করেছে বিজেপি। ঢাকুরিয়ায় আজ প্রচার সারেন তিনি। এই গোট থেকে তৃণমূলকে উৎখাত করতে এসেছি। মা কালীর কাছে করে জোরে বললাম, মা তুমি মহিষাসুর মর্দিনী, মা তুমি দুর্নীতি নাশিনী, মা তুমি সমস্ত কিছু ত্রাণকারিণী, তুমি রক্ষা করো পশ্চিম বাংলাকে, দুর্নীতি থেকে রক্ষা করো। মালা রায় আমার দলের নির্ণায়ক নন, মালা রায় আমার দলের সিদ্ধান্ত নেয় না। মালা রায় নিজে MP হয়ে নিজের সিদ্ধান্ত নিতে পারেন না। মালা রায় 88 নম্বর ওয়ার্ডের বাইরে কখনো যায় না। শ্রীরামপুরে ভোট প্রচারে ব্যস্ত সব পক্ষই। কাল তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর আজ প্রচারের ময়দানে CPM-এর দীপশিতা ধর। জনাইয়ের বিভিন্ন এলাকায় কখনো টোটোয় চেপে, কখনো পায়ে হেঁটে জনসংযোগ সারলেন বাম প্রার্থী। নাম ঘোষণার পর থেকেই জোর কদমে প্রচার। এবার জিয়াগঞ্জের ছবিটা আপনাদেরকে দেখাই। সেখানে জনসংযোগে CPM প্রার্থী মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন, জেলা সম্পাদক জামির মোল্লা সহ অন্যান্যরা। জিয়াগঞ্জ পুরসভার একাধিক এলাকায় তুঙ্গে প্রচার। ফের দিলীপ ঘোষের একটা বিতর্কিত মন্তব্য, বাবা তুলে কুকথা, আর সেই মন্তব্যকে ঘিরেই এই মুহূর্তে শোরগোল চরমে। ভোট প্রচারে নেমেও কুকথা এড়াতে পারলেন না দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর নাম করে খোঁচা। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরার মেয়ে, আমি ত্রিপুরার মেয়ে। বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক না। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ফের বাবা তুলে কুকথা, দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যে ফের শোরগোল। এই মুহূর্তে সৌরভ গুহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, দিলীপ ঘোষ তিনি নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন, এরপর তৃণমূলের তরফ থেকে কি পদক্ষেপ করা হচ্ছে? দেখো, ইতিমধ্যেই তো নিন্দার ঝড় উঠেছে এবং কুণাল ঘোষ, কীর্তি আজাদ সহ তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা দিলীপ ঘোষের নিন্দা করছেন। এবং দিলীপ ঘোষ এই নির্বাচন ঘোষণা হওয়ার পর যখন নির্বাচনী বিধি লাগু রয়েছে সেই সময় দাঁড়িয়ে বেনজির আক্রমণ করলেন। এই ঘটনাকে সামনে রেখে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস। তারা লিখিতভাবে এই গোটা বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনবেন এবং সেটা আজকে অথবা কালকের মধ্যেই কিন্তু এই চিঠি জমা পড়বে বলে আমরা জানতে পেরেছি। তন্নিষ্ঠা, বেশ, ধন্যবাদ সৌরভ। এই নিয়ে শশী পাজা কি বলছেন, কুণাল ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। ছি দিলীপ ঘোষ, ছি, এই কথা, এই রুচিহীন কথা, এই আপনার আর বিজেপি নেতাদের মুখেই এই ধরনের কুৎসিত কথাবার্তা মানায়। কাहीं पे নিগাহে कहीं पे নিশানা। অপমান করছে আপনার দল, আপনার নেতারা ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে, যা দিলীপ যা। যারা দলবদলু বিজেপি তারা গিয়ে আপনাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। আপনি সেখানে কথা বলার ক্ষমতা নেই। মানসিক অবসাদ থেকে নিজের হতাশাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করে তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। প্রথমত পরিষ্কার হেরে বসে রয়েছেন এবং তার যে নিজের মধ্যে যে হেরে যাচ্ছি তার বহিঃপ্রকাশ পাচ্ছে। কিন্তু আপনাকে কে অধিকার দিয়েছে এরকম নারীকে অপমান করা? ভারতীয় জনতা পার্টি প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি অপমান করছেন। এ তো হতে পারে না, এটা চলতে দেয়া যায় না। আপনার কোনো অধিকার নেই। আপনি এক্ষুনি ক্ষমা চান, জানি না এটা ক্ষমাযোগ্য কিনা। বাংলার মানুষ আপনাকে ক্ষমা করবে না।